পরের খবরে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা পরিস্থিতি। আসানসোলের জেলা হাসপাতালে উত্তেজনা। প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা পরিস্থিতি। চিকিৎসার গাফিলতির অভিযোগ পরিবারের। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দীপক। দীপক, পরিবারের তরফ থেকে ঠিক কি কি অভিযোগ তোলা হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কি প্রতিক্রিয়া, তাদের কি বক্তব্য? দেখো, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে কি চিকিৎসা গাফিলতির কারণে এই প্রসূতির মৃত্যু হয়েছে আসানসোল জেলা হাসপাতালে। যেমনটা তুমি জানো কি আসানসোলের বারাবণী থেকে গতকালকেই এক প্রসূতিকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত্রেই তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেলে সেইখানে অবস্থার অবনতি আরো বেড়ে যায়। পরে সেই প্রসূতির মৃত্যু হয়। সকালে যখন এই বিষয় জানতে পারে মৃতের পরিবারের সদস্যরা, তারপরে হাসপাতাল চত্বরে এসে বিক্ষোভ দেখায় এবং জোর করে পরিবারের সদস্যরা যখন হাসপাতালে ভেতরে ঢুকতে যায় তখনই কিন্তু নিরাপত্তারক্ষী বাধা দেয় এবং নিরাপত্তারক্ষীকে মারধরও করে প্রসূতির পরিবারের সদস্যরা। এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মৃত প্রসূতির পরিবারের পক্ষ থেকে হাসপাতালে লিখিত অভিযোগ জানানো হয়েছে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে। চিকিৎসক অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার আবেদন করা হয়েছে হাসপাতাল সুপারের কাছে। হাসপাতাল সুপার জানিয়েছে কি বিষয়টি তাদের কাছে জানানো হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে এবং জেলা স্বাস্থ্য আধিকারিককেও বিষয়টি জানানো হয়েছে। যদি এই ঘটনায় কোনো চিকিৎসকের গাফিলতির ঘটনা থাকে তার বিরুদ্ধে যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যেভাবে প্রসূতির পরিবাররা আজকে হাসপাতালে বিক্ষোভ দেখায় অন্যান্য রোগীর পরিবার এবং রোগীরাও আতঙ্কিত হয়ে পড়ে এবং এই বিক্ষোভের জেরে স্বাভাবিকভাবে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হয়। ধন্যবাদ। আমার পিসির মেয়ে প্রেগনেন্ট ছিল, বিপি প্রচণ্ড হাই, ভর্তি করা হয়েছে। কি ট্রিটমেন্ট হয়েছে কি হয়েছে তার রিপোর্ট বা কোনো রকম ইনফরমেশন তার বাড়ির লোককে দেওয়া হয়নি। সাইন করিয়ে নিয়েছে, ওরা নিজেদের মতন করে ট্রিটমেন্ট করে গেছে। হঠাৎ যখন পুরো কন্ডিশন খারাপ, ডাক্তার এসে ওকে সিসিইউতে ভর্তি করেছে। পেশেন্ট আধ ঘন্টার মধ্যে মারা গেছে। যে ডাক্তারের ভুলে হয়েছে, যে নার্সদের ভুলে হয়েছে, তাদের লাইসেন্সটা ক্যান্সেল হোক। কিছুই জানি না, এসব এসে ডিউটিতে হয়েছে তারপরে শুনেছি। শোনার পরে আবার এই তো দেখি ওর মারলো। আমি জানি ওই কে ছাড়েনি না ছাড়েনি কি জানি না। আমি তো বললাম যে আমি ছিলই না। গার্ডেন রিচের পর এবার বিরাটি। এবার বিরাটির শরৎ কলোনিতে সেখানে গতকাল রাত্রিবেলায় এক গৃহবধূর মৃত্যু হয়। সেখানে দেওয়াল ধসে মৃত্যু হয়েছে। বেআইনি নির্মাণের অভিযোগ এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যে খবর 6 জনকে মোট গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা। অর্পিতা, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কোন কোন তথ্য উঠে আসছে, কারণ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে এই ঘটনায়? দেখো, পুলিশ সূত্রে যে খবর যে ইতিমধ্যেই এই ঘটনায় যারা কিনা এই নির্মাণ কার্য যারা চালাচ্ছিলেন, অর্থাৎ যিনি কিনা প্রমোটার, সেই প্রমোটার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই যে বহুতল নির্মাণ হয়েছিল সেখানে কিন্তু আদৌ কোনো অনুমতি ছিল না বলেই তারা প্রাথমিকভাবে জানাচ্ছেন। সেক্ষেত্রে কাদের ছত্রছায়ায় এই G+4 এই বহুতল নির্মাণ হচ্ছিল সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই যে G+4 এই বিল্ডিং এর একেবারে যে উপরের যে ছাদ, সেই ছাদ একটি কোণার একটি অংশ, সেই কোণার অংশই কিন্তু গতকাল রাত 8টা নাগাদ আচমকা ভেঙে পড়ে এবং তাতেই কেয়া শর্মা চৌধুরী গৃহবধূ, তার ঠিক পাশেই বাড়ি, অর্থাৎ এই যে বহুতলের ঠিক পাশের যে বাড়িটি তুমি দেখতে পাচ্ছ, যে সাদা রঙের যেটি বারান্দা রয়েছে সেটি হচ্ছে কেয়া শর্মা চৌধুরীর বাড়ি। এবং তাই বহুতলের ঠিক নিচেই, তিনি ঠিক পাশেই, সেখানে তিনি ফোনে এক আত্মীয়ের সঙ্গে তিনি কথা বলছিলেন। আচমকা সেই পাঁচিল তার মাথার উপরে এসে পড়ে এবং তারপরেই তিনি কিন্তু সেখানেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় এবং এই ঘটনায় পরিবারের সদস্যরা চাইছেন যে যারা কিনা এই ঘটনায় অভিযুক্ত তাদের যাতে চরম শাস্তি হয়। কারণ যেভাবে এখানে বেআইনি এই বিভিন্ন জায়গায় যে প্রমোটারি করে যে সমস্ত। হ্যাঁ অর্পিতা, তুমি একটু সঙ্গে থাকো। পরিবার ইতিমধ্যে এফআইআর দায়ের করেছে, ঘটনার পরিপ্রেক্ষিতে 6 জন গ্রেপ্তার হয়েছে, কিন্তু পরিবার ঠিক কি অভিযোগ করছে তাদের বিরুদ্ধে একবার শোনাবো। অভাব তো বটে, ওরা অনেক বলেছে এটাকে আটকে দিতে, এটাকে করে দিতে, ইট পড়ছে বালি পড়ছে, ওরা সর্বক্ষণ বলেছে, কিন্তু কেউ
করেনি। ওরা ওই যে লনটা করে ওদের ওই লনটা ঝুলে গেছিল, লনটা একদম শেষ হয়ে গেছিল, ওরা কন্টিনিউয়াস বলে গেছে, কিন্তু কেউ করেনি। হ্যাঁ, এটা প্রমোটারেরই কনস্ট্রাকশন করতে তো বাধা দিইনি, কিন্তু যাতে প্রিকশন নেওয়া হয় সেগুলো তো বলাই হয়েছিল। ইট পড়ে, সিমেন্ট পড়ে, আর আজকে একদম পুরো পাঁচিল সমেতই ভেঙে পড়লো। পাঁচিল ভেঙে পড়ার শব্দ এবং আশপাশের সবাই এসে গেছিল এবং হ্যাঁ, একদমই মাথার ওপর পাঁচিলটা পুরোই পড়েছে। আমাদের যে বাগান আছে সেটাও মানে কংক্রিটের জায়গাটা সেটাও পুরো ঝুলছে, এখনো ঝুলছেই, ওটা নিচে পুরো খালি আছে, তো আমরা ওই সাইডেও যেতেও পারি না। আমি আবারও যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পিতা। এর আগেও প্রমোটারকে বারণ করা হয়েছিল, বলা হয়েছিল, তা সত্ত্বেও প্রমোটার কথা শুনল না। তাহলে কি প্রমোটার খুব প্রভাবশালী, সেই কারণেই বারণ করা সত্ত্বেও এই অবৈধভাবে নির্মাণ উঠছিল? দেখো, সেই প্রশ্ন তো উঠছেই, তার কারণ যে এখানে যে বহুতল নির্মাণ হচ্ছিল তাতে প্রথম প্রশ্ন এখানকার যিনি এক্স চেয়ারম্যান তিনি বলছেন যে G+4 যদি বিল্ডিং হয় বা বহুতল হয় সেক্ষেত্রে 23 ফুট চওড়া রাস্তার প্রয়োজন হয়। কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম বহুতলের সামনে, এই যে রাস্তাটা তুমি দেখো, একবার তোমাকে দেখাই, এই রাস্তাটা কিন্তু 6 থেকে 7 ফুট ম্যাক্সিমাম চওড়া। এবং এই রাস্তায় কি করে এই G+4 এর অনুমতি পাওয়া গেল, বা কি করে এই বিল্ডিং বহুতল একেবারে মাথাচাড়া দিয়ে উঠলো? এবং এর থেকে ঠিক ঢিলছড়া দূরত্বে, আমি আমার ক্যামেরা পার্সন বলবো অর্চনকে একটু দেখানো সম্ভব হলে, 17 নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড অফিস অর্থাৎ কাউন্সিলরের যে অফিস রয়েছে সেই পৌর কমিটির কিন্তু কার্যালয় রয়েছে উত্তর দমদমের। অর্থাৎ একেবারে নাকের ডগায় কি করে এই G+4 এই বহুতল হচ্ছিল সবার চোখ এড়িয়ে এই প্রশ্নটা থাকছেই। তাহলে সেক্ষেত্রে কি প্রমোটার একেবারেই ঘনিষ্ঠ ছিলেন? শুধু তাই নয়, এই যে এখানে যারা কিনা এই বালি, সুরকি বা বিভিন্ন যে মেটেরিয়াল যারা সাপ্লাই করে সেখানেও কিন্তু একটা যোগাযোগের কথা এখন অবধি পুলিশ তদন্তে উঠে আসছে, যে সেখানেও কিন্তু একটা প্রভাবশালী যোগ কাজ করছিল। কারণ এই যে বহুতল, সেখানে নিম্নমানের কি এই সমস্ত মেটেরিয়াল প্রোভাইড করা হয়েছিল, যে কারণে গতকালের এই ইনসিডেন্ট বা এই ঘটনা ঘটলো। ফলে সব দিক থেকেই কিন্তু দেখতে গেলে একে এই ছোট রাস্তা অর্থাৎ 6 থেকে 7 ফুটের এই রাস্তা, তার সামনে কি করে এই বহুতল হলো, দ্বিতীয়ত কি করে অনুমতি পাওয়া গেল, তৃতীয়ত যে সমস্ত মেটেরিয়াল দিয়ে এই বহুতল তৈরি করা হচ্ছিল সেটা কতটা নিম্নমানের, একেবারে নানা প্রশ্ন উঠছে। অর্পিতা, তুমি এই খবর দিকে নজর রাখো, তোমার কাছ থেকে আরো আপডেট আমরা নেব। তবে ইতিমধ্যেই যেমনটা বলছিলাম যে এই মৃত্যু ঘিরে কিন্তু নানা প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং যেমন 23 ফুট চওড়া রাস্তার প্রয়োজন G+4 বিল্ডিং তোলার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে 6 থেকে 7 ফুট রাস্তার মাঝে এই বহুতল নির্মাণ করা হচ্ছিল তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। এই অর্থাৎ উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, তার কি প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাবো আপনাদের। নজরদারির একটা ঘটনার অভাব আছে, এটা সব জায়গায় সর্বোচ্চ হচ্ছে ঠিকই, সঙ্গে দেখতে হবে এবার সিমেন্ট বালি টেস্ট করে দেখবে গাঁথনি ঠিক ছিল কিনা, কবে গাঁথনি করেছে, প্ল্যান অনুযায়ী গাঁথনি হয়েছে কিনা। আমি তবে যা রাস্তা আছে এখানে G+4 পাওয়ার কথা না, 5 তলা পেতে গেলে 23 ফুট লাগবে রাস্তা। আচ্ছা, এখানে মোটামুটি কত চওড়া রয়েছে রাস্তা? এখানে 23 ফুট তো নেই, অনেক কম আছে। এদিকে আজ বিজেপির তরফ থেকেও বিক্ষোভ দেখানো হয়, সেখানে এই ঘটনার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখিয়েছে। জবাব